খাগড়াছড়িতে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে নিউমোনিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। আমাদের শিশু ওয়ার্ডে দৈনিক 10 থেকে 15 জন বাচ্চা ভর্তি হয়। 3 থেকে 4 জন নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়, ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে। আর 1 তারিখ থেকে আজ 15 তারিখ পর্যন্ত আমাদের শিশু ওয়ার্ডে এখানে 9টা বাচ্চা মারা গেছে। তার ভিতর 3 জন ছিল নিউমোনিয়া ঠান্ডাজনিত, আর বাকিগুলো অন্যান্য আদার্স কেসের জন্য মারা গেছে। সমতলের তুলনায় পাহাড়ে শীত বেশি এবং দুর্গম এলাকায় শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। চিকিৎসকরা বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। সকালে ভর্তি করতে আসছে 5 দিন, বুকের ভিতর কফ বসে আছে, তো গ্যাস গ্যাস শব্দ করে। ডাক্তার বসে থাকার জন্য, গ্যাস দেওয়ার জন্য, নাকি ডব দেওয়ার জন্য। জ্বর ঠান্ডা তো জ্বর কমছে, ঠান্ডাটা আছে এখন। তারপরে সকালে পরীক্ষা দিছে, রক্ত পরীক্ষা দিছে, পরে 100 করতে দিছে, এগুলো দিয়ে আসছি। আজকে 3-4 দিন ধরে বাচ্চার একটু মানে শ্বাসকষ্টের মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে। এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। তপনছড়ি থেকে গত জানুয়ারি 10 তারিখ থেকে ভর্তি হাসপাতালে, সর্দি কাশি জ্বর নিয়ে ভর্তি আছে। এখন একটু বাচ্চা সুস্থর দিকে আছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান খাগড়াছড়ি সদর হাসপাতালের সিভিল সার্জন মোহাম্মদ সাবের। শিশুদের ক্ষেত্রে শীতে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। নিউমোনিয়া হয়, পাশাপাশি হাঁপানি রোগ থাকলে অ্যাজমার সমস্যা বেড়ে যায়। তো আমাদের পরামর্শ থাকবে শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয় সেজন্য সতর্ক থাকুন। গার্ডিয়ানদের জন্য পরামর্শ থাকবে ধূমপান মুক্ত থাকবেন, শিশুদের নাকে মুখে ধুলাধুয়া ঢুকবে না, শীতের কাপড় পরিধান করবে, তাইলে শীতের সমস্যা নিউমোনিয়ার সমস্যা হবে না। পাশাপাশি শিশুদের যদি জ্বর সর্দি কাশি হয় তাহলে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করাবেন। প্রতিদিন অন্তত 5 শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। শীতজনিত রোগের মোকাবেলা করতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।